আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্পাইডার ই-কমার্স বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে ইউজ করতে হয় এই টিউটোরিয়াল সিরিজের এইটা হচ্ছে 20 নাম্বার ভিডিও। আর আমরা ইতিমধ্যে 19 নাম্বার ভিডিও পর্যন্ত 3টা প্যানেল অলরেডি আমরা দেখে শেষ করেছি। সবগুলা ফিচার দিয়ে কিভাবে কাজ করব, কি কাজ করা যায়। তার মধ্যে আছে ধরেন ডিফল্ট প্যানেল অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট প্যানেল অ্যান্ড হচ্ছে ক্যাটাগরি ম্যানেজমেন্ট প্যানেল। এই 3টা প্যানেল আমরা অলরেডি দেখে ফেলেছি। সো এই পর্যন্ত যারা 3টা প্যানেল দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলেন আজ থেকে আমরা নতুন একটা প্যানেল দেখা শুরু করি, সেটা হচ্ছে ব্র্যান্ড ম্যানেজমেন্ট। কিভাবে আমরা আমাদের ই-কমার্স বিজনেসের ব্র্যান্ডগুলো খুব সহজেই ম্যানেজ করতে পারবো স্পাইডার ই-কমার্স বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। তো চলেন সেটাই আমরা আজ থেকে দেখা শুরু করব। তো চলেন এই জন্য ফার্স্টেই চলেন আমরা আমাদের ডিফল্ট প্যানেলে লগ ইন করি। লগ ইন করার পর আমরা আমাদের সবগুলা প্যানেল লিস্ট এখানে দেখতে পারবো। এখান থেকে সিম্পল আপনি খুঁজে বের করেন যে বিএম বা ব্র্যান্ড ম্যানেজমেন্ট একটা প্যানেল আছে। এই ব্র্যান্ড ম্যানেজমেন্ট প্যানেলে আপনি ক্লিক করেন, তাহলেই আপনি ব্র্যান্ড ম্যানেজমেন্ট প্যানেল আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ব্র্যান্ড ম্যানেজমেন্ট প্যানেল। সো প্র্যাকটিক্যাল শুরু করার আগে চলেন আমরা একটু দেখে নিই যে এই প্যানেল থেকে আমরা আসলে কি কি বিষয় জানতে পারবো এক নজরে। সেটা হচ্ছে এই প্যানেল থেকে আমরা জানতে পারবো যে কিভাবে আমরা নতুন ব্র্যান্ড অ্যাড করব, ঠিক আছে। তারপর কিভাবে আমরা অ্যাড করা ব্র্যান্ড লিস্ট দেখবো, মানে যে ব্র্যান্ডগুলো আমরা অ্যাড করেছি সেগুলা কি কি ব্র্যান্ড এবং এই লিস্টটা আমরা কিভাবে দেখবো। তারপরে কিভাবে ব্র্যান্ড এর তথ্য আমরা পরিবর্তন করতে পারি বা পরে চাইলে ব্র্যান্ডের নাম, তারপরে হচ্ছে এভরিথিং। ধরেন আমরা যদি চাই স্পেলিং ভুল হয় আমরা কিভাবে ব্র্যান্ডের ইনফরমেশনটা আপডেট করব। তারপরে ধরেন আমরা কিভাবে ব্র্যান্ড এর থাম্বনেল পিকচারটা পরিবর্তন করব। থাম্বনেল পিকচার আশা করি সবাই বোঝেন, ঠিক আছে। না বুঝলে আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করব তখন এটা দেখে নেব। দেন হচ্ছে কিভাবে আমরা ব্র্যান্ডের ব্যানার পিকচারটা পরিবর্তন করব। আশা করি এটাও সবাই জানেন, যদি কেউ না জানেন নো প্রবলেম, আমরা যখন প্র্যাকটিক্যাল দেখবো তখন এটা আমরা ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে। ব্যানার ইমেজ, থাম্বনেল ইমেজ এগুলো কি। সো আশা করি বুঝতে পারছেন। সো চলেন আমরা আবার প্যানেলে ফিরে যাই এবং এখান থেকে আমরা এক নজরে একটু 1 মিনিটের মধ্যে একটা এই প্যানেলের একটা ওভারভিউ আমরা একটু দেখে নিই, ঠিক আছে। তো চলেন শুরু করি। সব প্যানেলের মতো এই প্যানেলেও আপনি একদম টপ ন্যাবে যদি যান তাহলে এখানে ওপেন অ্যান্ড ক্লোজ করার, সাইড ন্যাব ওপেন অ্যান্ড ক্লোজ করার একটা আইকন পেয়ে যাবেন, বাটন সরি। তো তারপরে রাইট সাইডেই তার পাশেই একটা আইকন পেয়ে যাবেন, বাটন। এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন আবার আপনি ডিফল্ট প্যানেলের সবগুলো প্যানেলের লিস্ট আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো প্যানেল সিলেক্ট করে ওই প্যানেলে যাবেন কাজ করার জন্য। সো আবার আমি ব্র্যান্ড ম্যানেজমেন্ট প্যানেলে ফিরে আসলাম। সো তারপরে এইখানে দেখেন, তারপরে নিচে যেটা আছে এটা হচ্ছে প্যানেল টাইটেল। এটা হচ্ছে ব্র্যান্ড ম্যানেজমেন্ট প্যানেল, এটা টাইটেল এখানে শো হচ্ছে। তারপরে নিচে যে বাটনটা আছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। এটা আপাতত খালি, বাট ফিউচারে এই প্যানেলে এই ড্যাশবোর্ড থেকে আপনি এক নজরে এই প্যানেল সম্পর্কে মোট গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেখে নিতে পারবেন, যেমন কয়টা ব্র্যান্ড আছে, আরও যাবতীয় ইনফরমেশন যা দরকার হতে পারে। তারপরে ধরেন তার নিচের যে বাটনটা আছে সেটা হচ্ছে অ্যাড ব্র্যান্ড। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ব্র্যান্ড অ্যাড করার একটা ছোট ফর্ম পেয়ে যাবেন। এখানে জাস্ট ফিল করে আপনি সহজে ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। এটা আমরা প্র্যাকটিক্যালি পরে দেখব। তারপরের যে বাটনটা আছে ভিউ আপডেট ব্র্যান্ড, এইখানে যদি আপনি যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে কি কি ব্র্যান্ড আপনি অলরেডি অ্যাড করে রেখেছেন, এটার একটা লিস্ট। আর তারপরেও যদি আপনি আরো ডিটেলস জানতে চান এই ব্র্যান্ড সম্পর্কে তাহলে এই ডিটেলসের রোতে আপনি ডিটেলসের কলামে আপনি একটা আইকন পাবেন। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ব্র্যান্ড সম্পর্কে আরো কিছু তথ্য আপনি এখানে পেয়ে যাবেন, যেমন ধরেন ব্র্যান্ডের থাম্বনেল পিকচার, ব্যানার পিকচার, তারপরে ধরেন কবে এই ব্র্যান্ড অ্যাড করা হয়েছে, আরো কিছু আছে সেটা আসবে ফিউচারে। তারপরে ধরেন এই ব্র্যান্ড যদি আপনি এডিট করতে চান তাহলে এই কলামে অ্যাকশন কলামের আপনি যে ব্র্যান্ড এডিট করতে চান সেই বাটনে ক্লিক করবেন তাহলে আপনি একটা এডিট ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আপনি খুব সহজেই আপনার ব্র্যান্ডের ইনফরমেশন, ব্যানার, থাম্বনেল এগুলো আপডেট করে নিতে পারবেন। ওকে, তারপরে ধরেন যেটা আছে সেটা হচ্ছে অ্যাড কালার। তো এই ব্র্যান্ড ম্যানেজমেন্ট প্যানেল থেকে আপনি আপনার বিজনেসের কালারগুলো অ্যাড করে ফেলতে পারবেন এন্ড কালারের লিস্টগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো কালার ম্যানেজমেন্টটা আসলে টেম্পোরারি এই ব্র্যান্ড ম্যানেজমেন্টে রাখা হয়েছে, কারণ এই জন্য আলাদা কোনো প্যানেল এখনো বাড়ানো হয় নাই, কারণ ছোট একটা দুইটা অপশন আছে, মাত্র দুইটা ফিচার, এই জন্য। সো ফিউচারে হয়তো এটাকে আলাদা কোনো প্যানেল করা হবে। যাই হোক, সো আপাতত এটা আপনি ব্র্যান্ড ম্যানেজমেন্টে পেয়ে যাবেন কালারটা, এটা মনে রাখেন। যাই হোক,
তো আর একদম নিচে যেটা আছে সেটা হচ্ছে লগ আউট বাটন, এখানে আপনি ক্লিক করলে সিম্পল এই লগ আউট হয়ে যাবে সিস্টেম থেকে। চলুন লগ আউট হয়ে যায়। সো আশা করি বুঝতে পারছেন। আবার আমি লগ ইন করে ব্র্যান্ড ম্যানেজমেন্টে ফিরে যাই। সো আশা করি বুঝতে পারছেন, কুইক একটা ওভারভিউ দিলাম আপনাদের। সো কাল থেকে নেক্সট ভিডিও থেকে আমরা এটা এই ফিচারগুলো আমরা প্র্যাকটিক্যালি কাজ করে করে দেখবো। আশা করি এটা অনেকে দেখতে হবে না, কারণ এটা সিম্পল জিনিস, আপনারা অনেকে আছেন এটা ঢুকলেই পারবেন। বাট যারা একদমই কিছু জানেন না তারা এটা কন্টিনিউ করেন, আর যারা বুঝেন তারা এই ভিডিওগুলো স্কিপ করতে পারেন, জাস্ট ব্র্যান্ড ম্যানেজমেন্টের প্যানেলগুলোটা। ঠিক আছে? সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।